হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাদের? আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি হলো আমরা ছোটখাটো একটা পিকনিক করতেছিলাম আর কি। সেই সাথে সাথে অনেকদিন খাওয়া দাওয়া হয় না একসাথে এক জায়গায়, ছোট ভাইদের নিয়ে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা করছিলাম এবং খুব মজা করছিলাম। মজার ভিতরে আর কি যে যার পরিচয় দিচ্ছিল আর একটু একটু করে নিজেদের মুভমেন্ট শেয়ার করছিল। যাই হোক, মাঝখান দিয়ে দুই ভাই তারা আটার ডলাটা নিয়ে মারামারি করছিল। সেই মারামারি পর্যায়ে আমি ব্লগ বানানো শুরু করে দিই, সেই মুহূর্তে তারা থেমে যায়। এর ভিতর একটি হলো সুব্রত রয় আর একটি হলো মেহেদী হাসান। এই মেহেদী হাসানের বিশেষ গুণ হলো সে রোজা রাখে না, কিন্তু ইফতারি টাইমে সে মসজিদে হাজির হবে, রোজার সময় টুপি নিয়ে হাজির। এ কথা বলায় সে আমার উপর খুবই ক্ষিপ্ত হয়ে যায়। আর আমরা ভিডিওতে বলার চেষ্টা করি এরকম আয়োজন করা আসলেই সুন্দর, অনেক শান্তি পাওয়া যায়, মানসিক শান্তি আসে। মাঝে মধ্যে এরকম আয়োজন করা উচিত, তাহলে আপনাদেরও মন ভালো থাকবে। আপনারাও আমাদের মতো এরকম আয়োজন করবেন, এতে করে এক জায়গায় 2-3 জন 4-5 জন এক হলে বিভিন্ন কথা হবে, এতে করে আপনাদের ভালো লাগবে। এরকম মজা করবেন, আনন্দ পাবেন। যাই হোক, আমরা আর কি ছোটোখাটো একটা আয়োজন করছিলাম। আয়োজনটি হলো রুটি এবং মুরগির মাংস দিয়ে। সেই সাথে সাথে আমরা অনেক গল্প করি এবং মজা করি এবং বিভিন্ন কথাবার্তা শেয়ার করতে থাকি ভিডিওর ভিতরে, এতে করে আমাদের খুব ভালো লাগে। এই ছোটোখাটো আয়োজনটি করার মেন উদ্দেশ্য হলো আমার এবং আমাদের এই ছোটো ভাইয়ের, যে আমার বাড়ি আমার মা ছিল না, আমি একা একা ছিলাম, সেই কারণে তারা আর কি প্রস্তাব করে, সেই সাথে সাথে আমিও রাজি হই। এতে করে আমরা 3 জন একটা সুন্দর আয়োজন করি। রুটি আর মুরগির মাংস দিয়ে আমরা রাত্রের খাবারটা করার একটা প্ল্যান করি। তারপর তারা 2জন বাজার থেকে বাজার করে নিয়ে আসে কম বেশি। এরপর আয়োজন করার মুহূর্তে আমরা যখন কাজ করছিলাম, এই যে মেহেদি খুব কষ্ট করে। মেহেদি ছেলেটি খুব সুন্দর একটি ছেলে, তার অনেক অভিজ্ঞতা আছে, সে খুব সুন্দর রুটি বানায় এবং রান্নাও করে। এই যে বলতে বলতে ভিডিওতে তার রুটি বানানোর ট্রেনিং আর কি, মানে সে সরাসরি রুটি বানানোর প্রকল্পে চলে গেছে। সেই সাথে সাথে তার বন্ধু সুব্রত তাকে উৎসাহিত করছে। এই ভিডিওর ভিতর সে বলেছিল যে তার 20 বছরের অভিজ্ঞতা আছে এই রুটি বানানো। আমি যখন তাকে ভিডিওর ভিতর নিচ্ছিলাম, সে ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। আমি বলতেছিলাম যে ভাই, আপনার কত দিনের অভিজ্ঞতা এটি? সে বলছিল আমার বয়স 21 বছর, কিন্তু আমার অভিজ্ঞতা 20 বছরের। মানে সে গত 20 বছর ধরে রুটি বানাচ্ছে আর খাচ্ছে। যাই হোক, সবশেষে একটাই কথা, যে সে কিন্তু আমাদের খুব ভালো একটা শেফ, বাংলায় আর কি রাঁধুনি। সে খুব সুন্দর রান্না করতে পারে, রুটি বানাতে পারে। আমরা এক জায়গায় আয়োজন করলে সে আমাদের মাঝে মধ্যে এইভাবে খাওয়ায়, রান্না বাড়া করে। আপনারাও চেষ্টা করবেন এরকম ছোটোখাটো আয়োজন করার, তাহলে দেখবেন আপনাদের মন ভালো থাকবে। মাঝে মধ্যে এরকম আয়োজন করা উচিত সকলের, তাহলে আর কি এক জায়গায় হয়ে অনেক কথাবার্তা বলা যায়, হাসি আনন্দে সময়টা কেটে যায়, এতে করে আর কি মনও ভালো থাকে। আমরা এরকম মাঝে মধ্যে করে থাকি আর কি। আপনারাও করবেন, যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এরকম আয়োজন করবেন ইচ্ছা করলে। সবশেষে একটাই কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। এই যে আমাদের রুটি বানানোর প্রসেস চলছে, সে আর কি রুটি বানাচ্ছে। যাই হোক, সে সুন্দরভাবে রুটি বানায় আমাদের খাওয়াইছিল এবং এমনকি তরকারিও খুব সুন্দর রান্না করেছিল। এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ সকলকে।